Here I'm Manali with you again. সবাইকে অনেক 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 নতুন বছরের শুভেচ্ছা। আর আপাতত আমরা কালকে প্রচণ্ড বেশি পার্টি করে ফেলেছি, ওই জন্য দেখতে একটু টায়ার্ড লাগছে, বাট তবুও আমরা মানে হয় না যে ঘেমে থাকিনি, যেতেই হবে, পার্টি করতেই হবে। তো আবার বেরিয়ে পড়েছি সকাল 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 থেকে দুপুর হয়ে গেল, 4টে বাজতে যায় অলরেডি, 4টে বেজে গেছে, 4:05 বাজে। তো আমরা চলে এসেছি আবার ইকো পার্কে। এবার এই ভিডিওটার মধ্যে আমার সবচেয়ে বেশি তোমাদের যেটা বলা সেটা হচ্ছে গিয়ে মানে আমি নিজে গেস করে উঠতে পারিনি কি ইকো পার্কে সিরিয়াসলি 1 তারিখে এতটাই ভিড় হয়ে যাবে। ভিড় হতে হবে জানতাম, বাট এতটা ভিড় হবে জানতাম না। তো যেটা হচ্ছে গিয়ে মেন জিনিস সেটা হচ্ছে গিয়ে আমরা আপাতত খেতে এসেছি। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে গিয়ে টফি স্ট্রিট। একদম ঢুকেই বা হাতে পড়ে, খুব ভালো সুন্দর করে সাজিয়েছে। দেখো আমি দেখাচ্ছি, তো খুব সুন্দর করে এরা সাজিয়েছে। তো অ্যাটমসফিয়ারটাও খুব ভালো, বাট রাশটা অনেকটা বেশি। তো আমার মনে হয় যে যেহেতু আমরা আজকে এত সুন্দর এনজয় করছি, আমি আমার এনজয়মেন্টে শেয়ার করতে চাই আমার বন্ধুদের সাথে। তো ঠিক সেরকমভাবে আমি নিয়ে চলে এসেছি আমার চ্যানেল মোনালিস ওয়ার্ল্ডে আমার এক্সপিরিয়েন্স উইথ ইউ। তো যেটা আমি সবসময় বলি যে নিজেকে সবসময় সুন্দর রাখো, সবসময় ডেকডাপ রাখো, সবসময় কনফিডেন্স ফিল করো নিজেকে নিয়ে, তাহলে সব জায়গাতে দেখে নিজেকে খুব সুন্দর করে ক্যারি করতে পারবে। তো আমি অ্যাজ ইউজুয়াল আজকে খুব টায়ার্ড লাগছে দেখতে, বিকজ টায়ার্ড লাগার মেন কারণ যে কালকে রাত 3-4 অবধি জায়গা ছিলাম, তারপরে বাড়ি গেছি, সবাই মিলে পার্টি করছিলাম, হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করছি সবাই মিলে একসাথে, আনন্দ, নাচ গান, খাওয়া দাওয়া সব হয়েছে। তো তারপরে বাড়ি গেছি, অনেকটা দেরি হয়েছে, বাট তবুও সকাল সকাল বেরিয়ে পড়েছি রেডি হয়ে। আর আজকের ভিডিওতে যার সাথে আমি বেরিয়েছি এখন যে আছে আমার সাথে, তাকে আমি আলাপ করাবো। তো আমার পাশে কে রয়েছে চলো দেখে নি। আমার পাশে রয়েছে সায়ন, ও খুব মন দিয়ে এখন কিছু একটা ভাবছে কখন খেতে পাবো। সায়ন সে হাই। এটা তো স্যালিউট করা হয়ে গেল। তো সায়ন ইজ সো টায়ার্ড, ওর এখন মানে হয় না ছেড়ে দেবা খেতে পাচ্ছি, ওর এখন বলতে ইচ্ছা করছে খেতে দেবা খেতে পাচ্ছি, লাইক দ্যাট। তো এখানে সুন্দর একটা টফির খুব বড় একটা স্ট্যান্ডি করা রয়েছে, দেখো আমি দেখাচ্ছি স্ট্যান্ডিটা। ক্যামেরাটা ফ্লিপ হচ্ছে না, তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও তোমরা। তো খুব সুন্দর জায়গাটা সাজিয়েছে। খাবারগুলো আসুক, খাবারগুলো ফটো শেয়ার করবো তোমাদের সাথে, খুব মজা হবে সেই জিনিসটা নিয়ে। তো আরও একটা জিনিস ভালো দেখাবো, সেটা হচ্ছে কি এখানে আমি নিজে দেখিনি, আমি এর আগে ইকো পার্কে এসেছিলাম, বাট আমি এতটা পরিমাণে ঘুরে দেখিনি। আজকে আমি দেখবো নিশ্চয়ই, আর অনেক ফটো তুলবো, প্রত্যেকটা জায়গা দেখাবো, প্রত্যেকটা জিনিস শেয়ার করবো, ফটোগুলো তো থাকবেই, তার সাথে থাকবে আরও অনেক কথা, আরও অনেক গল্প। তো stay tuned, I'll be back with lots of photos and lots of memories. তারা হাই, দেখো আজকের দিনে তো সবাই ঘুরতে এসছে, আমিও ঘুরতে এসেছি। তো আস্তে আস্তে ঘুরতে ঘুরতে আমি যেখানে চলে এসেছি সেটা হচ্ছে কি সুন্দর একটা জায়গা, যেটা একটা ঝিল, তার মাঝখানে অনেকটা আইল্যান্ড টাইপের করা হচ্ছে হোপফুলি। তো আমি দেখাবো তোমাদের যে সেই আইল্যান্ডটা কীরকম দেখতে। এই হচ্ছে কি সেই আইল্যান্ড। তো লাস্ট আমি যেটা বলেছিলাম যে আমরা খেতে গেছি, তো খেতে গেছি ঠিকই, কিন্তু ট্রাস্ট মি গাইজ, প্রচণ্ড ব্যাড কোয়ালিটি অফ ফুড। আমি সাজেস্ট করব কি যেহেতু রাশটা বেশি, তো কোয়ালিটি কম্প্রোমাইজ হবেই, এটা তো স্বাভাবিক। তো কোয়ালিটি কম্প্রোমাইজের সাথে সাথে আরও যেটা হয়েছে, ম্যানেজমেন্ট একটুও ভালো নয়, মানে প্রচণ্ড রাশের মধ্যে আমি বুঝতে পারছি, কিন্তু তবুও খাওয়ার কোয়ালিটি একটা ফোটাও ভালো নয়। তো আমি বলবো যে এখানে এই রকম ফেস্টিভ সিজনে না আসাটাই বেটার। আমি ভুল করে ফেলেছি আজকের দিনটা চুজ করে, আমার বোঝা উচিত ছিল যে আজকের দিনে রাশটা বেশি হবে। তো সেখানে দাঁড়িয়ে আমি এটাই বলবো যে সবাই এখানে রয়েছে, সবাই আড্ডা মারছে, গল্প করছে, বাট আজকের রাশটা যেন একটু অত্যাধিকই বেশি। তো সেই জন্যই বলা যে আসো, ঘোরো, এত
এতটা ভিড়, আনএক্সপেক্টেডলি এতটা ভিড়, মানে আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি যে এতটা ভিড় থাকতে পারে ইকো পার্কে। আমি ভেবেছিলাম হ্যাঁ ঠিক আছে 1 জানুয়ারি আছে, সবাই ঘুরতে যাবে, বেসিক্যালি সবাই 1 জানুয়ারি চিড়িয়াখানা এইসব জায়গাগুলো ঘুরতে বেশি পছন্দ করে। তো দেখলাম ইকো পার্কেও বিশাল ভিড় হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আমি দেখাতে পারছি না তোমাদেরকে, দাঁড়াও 1 সেকেন্ড দেখাই ভিড়টা। লোকজনের বিভৎস ভিড়, বিশাল ভিড়, বিশাল, মানে এতটা লোকের ভিড়, এতটা লোকের জনসমাগম, সব বাচ্চা কাচ্চারা খেলছে। তো মাস্ক অলমোস্ট সবাই পরে আছে, বাট আমার মতো যারা ফটো সেশন করছে বা কোনো ভিডিও করছে বা কোনো ব্লগ করছে তারা কিন্তু মাস্ক ছাড়া করে আবার সেই জিনিসটাকে মাস্কটা পরে নিচ্ছে। আমিও সেটাই করলাম, যে যেহেতু তোমাদের সাথে শেয়ার করবো তো একটু সুন্দর সুন্দর দেখাতেই হয়, যার জন্য আমি সেই জিনিসটা করলাম। এইবার যেটা আমি তোমাদের দেখাতে চলেছি সেটা হচ্ছে গিয়ে এখানে খুব সুন্দর করে না গাছের মানে কিছু স্ট্রাকচার্স তৈরি করা। এই গাছের স্ট্রাকচার্সগুলো আমি চলো দেখাই তোমাদেরকে। সি, দিস ইজ হোয়াট আই লাভ। খুব সুন্দর গ্রিনারিজ আছে, যে গ্রিনারিজটা আমরা পাই না। এই গ্রিনারিজগুলোতে আমরা বেসিকলি মানে নেচারের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করতে পারি। এখানে খুব সুন্দর ফ্লাওয়ার রয়েছে। এটা এতটাই সুন্দর না, নিজেকে আরও সুন্দর করে তোলে, মনে হয় যেন কত সুন্দর গ্রিনারির মাঝখানে চলে এসেছে। তো সারাটা দিনে আজকে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে গিয়ে এত সুন্দর গ্রিনারিজে এসে, আর দিনের বেলায় এত সুন্দর একটা জায়গা, মানে ক্রিয়েটিভ খুব জায়গাটা। ইকো পার্ক, বেসিক্যালি ইকো পার্ক নামটাই এই কারণে যেহেতু গ্রিনারিজটা ভর্তি। আর এর পাশে আমি গাছটার পাশে দাঁড়িয়ে আছি। তো আমি সবসময় বলি যে নিজেকে সুন্দর রাখো, কিন্তু নেচার কিন্তু নিজের মধ্যেই একটা সৌন্দর্য, বলে না ন্যাচারাল বিউটি। তো ন্যাচারাল বিউটি দেখতে গেলে প্লিজ ইকো পার্ক চলে এসো। বাট হ্যাঁ, ফেস্টিভ সিজনে এসো না, কজ আমি আজকে যা সাফার করছি আমি চাই না আমার বন্ধুরাও সাফার করুক। তো খাবার কোয়ালিটির সাথে তো কম্প্রোমাইজ করেই নিয়েছি, মানে দ্যাট ওয়াজ টু ব্যাড কোয়ালিটি অফ ফুড। প্লিজ তোমরা এসো না ফেস্টিভ সিজনে। হয়তো এদের কোয়ালিটি আরও ভালো ছিল, যেটা আমি মেনশন করলাম তখনও, যে রেস্টুরেন্টের নাম ছিল টফি স্ট্রিট সামথিং লাইক দিস। তো টফি স্ট্রিটের মেবি হয়তো কোয়ালিটি ভালো, বাট আজকের জন্য হয়তো কোয়ালিটিটা কম্প্রোমাইজ হয়ে গেছে, বিকজ হেল লট অফ রাশ ছিল সেখানে। তো টফি স্ট্রিটে যদি আসো তাহলে আমি বারবার করে মেনশন করছি যে যদি টফি স্ট্রিটে যাও তাহলে ফেস্টিভ সিজনে যেও না, কেন কি ওখানে প্রচণ্ড রাশের মধ্যে আজকে যে জিনিসটা আমি ফেস করেছি আমি চাই না তোমরা ফেস করো। খুব বাজে কোয়ালিটি ছিল গাইজ খাবারের। তো কোয়ান্টিটিও সেরকম একটা বিশেষ ছিল না, খুব অল্প, মানে একজনের জন্য সাফিসিয়েন্ট আমার মনে হলো না, বিকজ আমি এমনিতেই কম খাই, তার মধ্যে যদি আমার সাফিসিয়েন্ট না মনে হয় তাহলে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড কি হাউ মাচ কোয়ান্টিটি দে আর গিভিং। তো মানে ধরতক্তা মারপেট টাইপের খাবার দিচ্ছে। বাট যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কি এত সুন্দর, অনেক দিন পর এত সুন্দরভাবে সবাইকে ঘোরাফেরা করতে দেখছি, খুব মজা লাগছে। সবাই তো আমরা বলছি যে নিউ নর্মালাইজ দিস, বাট শুনলাম নাকি কোভিডের সেকেন্ড ওয়েভ, মানে কোভিড-20 চলে এসছে এর মধ্যে। বাট মনের মধ্যে ভয়টা আরও বেশি করে ঢুকে গেল, কিন্তু এত ভয়ের মধ্যে যখন দেখি সবাইকে ভাবে ঘুরে বেড়াতে মনটাও বেশ ভালো লাগে। তো এখানে আমার সাথে যে রয়েছে সে হচ্ছে গিয়ে সায়ন এখানে খুব পরিমাণে ফোনে ব্যস্ত হয়ে পড়েছে, আমি দেখাচ্ছি। সায়ন হাই, ও টায়ার্ড হয়ে গেছে, তো ও এখন বসে বসে ফোনের মধ্যে গেম খেলছে না কি করছে ভগবানই জানে। তো আমি আমার মতো তোমাদের সাথে সবাইকে সব কিছু শেয়ার করলাম, যেরকম আমি সবসময় বলি নিজেকে কনফিডেন্ট রাখো, সুন্দর রাখো। তার জন্যই আজকে আমি এই ব্লগটা করলাম এখানে এসে। তার কারণ হচ্ছে কি নেচার এমন একটা জিনিস, ইটস বিউটিফুল। তো এখান থেকে আমরা না খুব ভালো ইন্সপিরেশন পেতে পারি যে কীভাবে নিজেদেরকে ন্যাচারালি বিউটিফুল, হেলদিলি বিউটিফুল রাখতে পারবো, তাই না? তো সব থেকে বড় যে জিনিসটা আমার মনে হয় যে নেচার থেকে এটা শিক্ষা নেওয়া উচিত যে কীভাবে আমরা নিজেদেরকে এইভাবেই তরতাজা করে রাখতে পারি। তো আজকের জন্য তো আমার দিনটা খুব আপাতত ভালোই যাচ্ছে, শুধু হ্যাঁ ইফ ইউ অ্যাভয়েড দি ফুড সেকশন তাহলে আমার দিনটা বেশ ভালোই গেছে।
তো এরপরে আমি আরও কিছু এইখানকারই কিছু সাইটস দেখাবো যেটা খুব সুন্দর। আশা করছি তোমার ভালো লাগবে সেই জিনিসটা দেখে। তো থাকো সাথে, আমি দেখাচ্ছি। আমি বসে পড়েছি, আর কোথায় বসে পড়েছি? একদম খোলা আকাশের তলায়। তো খোলা আকাশের তলায় যেরকম বসে পড়েছি সেরকমভাবে আমরা সবাই দেখছি যে সব না একটা গ্রুপ হয়ে বসেছি, দেখবে গ্রুপ হয়ে বসে, যেরকম আমি সায়ন বসে রয়েছি সেরকমই আমারই পেছন দিকে আরও একটা ফ্যামিলি গ্রুপ বসে রয়েছে। খুব মজা লাগছে, মনে হচ্ছে কি আমি পিকনিক করতে এসেছি। তো আমি সোয়েটার পরে নিয়েছি বিকজ ঠান্ডা লাগছে একটু। তো আগে হেলথ, সবসময় বলি হেলদি থাকো, তো আগে হেলথ তারপর স্টাইল। আশা করছি এটাতে স্টাইল কিছু কম লাগছে না, বলো কেমন লাগছে আমাকে? যেটা লাগছে সেটা হচ্ছে গিয়ে আমার মনে হচ্ছে যে এরকম একটা মরশুমে সবাই মিলে এসে পিকনিক করা কিন্তু যাই, মানে পিকনিক বলতে সবাইকে তোমাকে বাড়ি থেকে খাওয়া রান্না করে আনতে হবে আর এখানে খেতে হবে জাস্ট বিকজ কেন এখানে রান্না করার জায়গা নেই। তো আরও কিছু জায়গায় আমি নিয়ে যাব। আমি আপাতত বসে আড্ডা মারছি, তো আমি সেটাই দেখালাম। একটু সরে যাই। তো যেটা করছি সেটা হচ্ছে কি শাইন খুব সুন্দর করে আমার ফোনে স্ক্যান হয়ে রয়েছে। ও একটু কোনো রকম পি পা কিছু করছে না, খুব ভালো ছেলের মতো আমাকে ফোনটা সুন্দর করে স্ক্যান করে দিয়েছে। তো শায়ন, তুমি তার জন্য কপার পেলে, তোমাকে নোবেল দেবো আমি, এত সুন্দর করে তুমি আমাকে ফোনটা ধরে দিয়েছো আর আমি আমার বন্ধুর সাথে কথা বলতে পারছি। তো আরও যে জায়গাগুলো দেখবো সেটা হচ্ছে কি এখানে একটা মানে মিশরীয় টাইপের কিছু একটা স্পেস করেছে, তো সেটা দেখতে যাব। আর তার সাথে খাওয়া দাওয়া তো অলরেডি হয়ে গেছে। আই এম সো আপসেট অ্যাবাউট খাওয়া দাওয়া, খুব বাজে কোয়ালিটি খাওয়া দাওয়ার। কিন্তু আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা আছে, তো আইসক্রিম খাবো। আর আমি পুরো পিঙ্কই হয়ে গেছি, আমার লিপস্টিকটাও পিঙ্ক কালারের মতো শো করছে, বাট ইটস নট পিঙ্ক। আমি যেটা আজকে মেকআপ করে এসেছি সেটা হচ্ছে কি খুবই একদম কমন, কিচ্ছু করিনি, জাস্ট একটা আইলাইনার পরেছি আর একটা লিপস্টিক পরেছি, আর কিচ্ছু করিনি। তো দিস ইজ আ সিম্পল নর্মাল ডে মেকআপ। হ্যাঁ, আইলাইনারে ডিপ করে পরেছি বিকজ আমার চোখটা বড় বড়, আমি আগের ভিডিওতে বলেছিলাম আমার ভালো লাগে না তো বড় বড় চোখ, তো আমি সেই জন্যই করেছি। আর টোটালটা পুরো পিঙ্ক হয়ে আমি বসে বসেছি, হাতের পিঙ্ক নেল পলিশ হয়ে গেছে। তো নেক্সটটা দেখাবো যে আমি কোন জায়গাটা গেছি, আর বলেছিলাম যে মিশরীয়। আমি যদি এখানে খুঁজে পাই, বিকজ আর এনার্জি নেই আমার মধ্যে যে আমি পুরো ঘুরে দেখবো, তো এখানে আমাকে ধরে পিটাতে শুরু করে দেবে শান, বিকজ ও অলরেডি বসে রয়েছে এরকম করে। আমি ওকে তখন থেকেই চার্জআপ করার চেষ্টা করছি, বাট ও হচ্ছে না, বিকজ কালকে রাত্রিবেলা অনেকটা বেশি আমাদের আড্ডা মারা পার্টি করা হয়ে গেছিলো। তো যেটা করবো হচ্ছে কি আমি সঙ্গে সঙ্গে চলে যাবো, দেখবো কাছাকাছি কোথায় কী আছে দেখে নিই, আসলে আপনার সাথে তোমার সাথে শেয়ার করবো। ততক্ষণ তোমাদের সাথে বলেছিলাম যে কিছু মনুমেন্টসের জায়গা দেখাবো। এতটা ভিড় ঢুকে উঠতে পারিনি আর চেষ্টাও করিনি, বিকজ আমার মনে হলো যে আরও অন্য কোনো এসে এই জায়গাটা আরও সুন্দর করে আমরা এক্সপ্লোর করতে পারি আর ওই নেচারটাকে দেখতে পারি। বাট আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে কি বাইরের দিক থেকে দেখতে যেরকম লাগে সেটা হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কি বাইরের দিকটা। তো লোক বিভৎস লোক, এই দেখো লোক। গাইস বিশাল ভিড়। তো এখানে এতটা পরিমাণে এক্সপ্লোর করা সম্ভব নয় আজকে, বাট নেক্সট টাইম অবশ্যই এই জায়গাটা আরও সুন্দর করে এক্সপ্লোর করবো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যদি ভালো লেগে থাকে, ইউজফুল লেগে থাকে, কীভাবে আমরা নেচারের সাথে নিজেকে হেলদি করে সুন্দর রাখবো সেটা যদি তোমাদের সুন্দর লেগে থাকে, তাহলে অবশ্যই জিনিস আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, মোনালি হিয়ার উইথ মোনালিস ওয়ার্ল্ড। টিল দেন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেকে সুন্দর রেখো।